আপনার মাথার ভিতরে কি খুব বেশি চিন্তা চলছে? অনেক ভাবনা, অনেক চিন্তা, অনেক কিছু একসঙ্গে চলছে? কিন্তু তার মধ্যে যেটা সবচেয়ে বেশি জোরালো আওয়াজ আসছে সেটা হচ্ছে কনফিউশন। চলুন আজকে আমরা সেটাকে নিয়েই ট্যাপিং করি। যদিও আমি জানি আমার মাথার ভিতরে কোথাও একটা স্বচ্ছ উত্তর নেই। সব কিছু কেমন একটা জট পাকিয়ে আছে। কিন্তু আমি স্বচ্ছ উত্তর চাই, স্পষ্টতা চাই। আর সবচেয়ে বেশি আমি চাই যে একটা এমন উত্তর আমার কাছে আসুক যেটা আমাকে ব্যর্থ হতে দেবে না। আমি কনফিউজড, আর আমি সেই আমার কনফিউশনওয়ালা আমিটাকেই গ্রহণ করছি, স্বীকার করছি, ভালোবাসছি। আমার এই কনফিউশনওয়ালা আমিটা, তাকেও আমি ভালোবাসি। কারণ আমি জানি যে আমি মাঝে মাঝেই কনফিউজড হয়ে যাই। কারণ আমি জানি যে এই কনফিউশন আসে কারণ আমি চাই আমি ব্যর্থ তো হব না। আমি এমন একটা সিদ্ধান্ত নেব যে সিদ্ধান্ত আমাকে ব্যর্থ হতে দেবে না। মানে এটা হলো আমার ব্যর্থ হওয়ার ভয়, কনফিউশন না। হ্যাঁ, ভয় থেকে এটা আসছে। আমি জানি ভয় থেকে আসছে, কিন্তু তাতে কি? ভয় পাওয়াটা তো আর কোনো এমন কোনো অপরাধ না যেটাতে বা আমি কনফিউজড হয়ে যদি মানে ব্যর্থই হয়ে যায়, একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাতে কি আমার ফাঁসি হবে? মানে কোনো জায়গায় কি এমন কিছু আছে যে আমি যদি একটা ভুল সিদ্ধান্ত নিই জীবনে তাহলেই ফাঁসি হয়ে যাবে? সেরকম তো নেই। তাহলে আমি ভুল সিদ্ধান্ত নিতে পারি, নিয়েই দেখি না কি হয়। কারণ ভুল থেকে ঠিক ঠিক আসবি, আর আমি ঠিক পারবো। আর এত তাড়াহুড়োরও কিছু নেই, ধীরে ধীরে সিদ্ধান্ত নিই, একটা একটা করে পা ফেলি, আস্তে আস্তে ধাপে ধাপে আমি ঠিক সঠিক সিদ্ধান্তে পৌঁছে যেতে পারবো। সেটা আমার নিজের উপরে ভরসা আছে। তাই ধীরে চলে মনের মধ্যে শান্তি রাখি, ধীরে ধীরে স্বচ্ছতা আসবে। আর সেই স্বচ্ছতা আমাকে এনে দেবে কনফিউজ না, ক্লিয়ার ডিসিশন নেওয়ার। হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত না, একটা সিদ্ধান্ত যেটাকে আমি মেনে চললে আমি ব্যর্থ হব না। ব্যাস, এটাই তো চাই। আমি শান্তি চাই। আমি শান্তিকে বেছে নিচ্ছি আমার মন, শরীর এবং আত্মা থেকে। এত মানে জট পাকানো চিন্তার মাঝখানে না থেকে যদি ভুল হওয়াটাকেও মেনে নিই, তাহলেই কিন্তু শান্তি আসবে। আর সেই শান্তি থেকেই কিন্তু আপনি স্বচ্ছ ডিসিশন নিতে পারবেন, আর তাতে কোনো দোষ নেই। ধীরে এগিয়ে চলুন, কিন্তু এগিয়ে চলুন, থামবেন না।